নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি আজকে নিয়ে চলে এসেছি গুজরাটের একটি জনপ্রিয় রেসিপি ধোকলা। আর এটা আমি বানিয়েছি সুজি দিয়ে, ইনস্ট্যান্ট হয়ে যায় আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত। তাহলে চলো এটা আমি কীভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। তো দেখো, এখানে আমি নিয়েছি 200 গ্রাম মতো সুজি, তার মধ্যে দিয়েছি 100 গ্রাম টক দই, দিয়ে অল্প জল দিয়ে এটাকে আমি মাখিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি দিয়েছি গ্রেট করা বিটরুট। এটা অ্যাকচুয়ালি বিটরুটটা আমি পেস্ট করে ডিপে রেখে দিয়েছিলাম, সেখান থেকেই গ্রেট করে দিয়েছি 2 টেবিল চামচ মতন। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপর এর মধ্যে আমি আবার পরিমাণ মতন জল দিয়ে খুব ঠিক একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার পাতলাও হবে না। এই যে দেখো, মোটামুটি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো এবারে চলে যাবো রান্নায়। তো তার জন্য আমি দেখো গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর একটা কড়াইয়ের মধ্যে 2 গ্লাস মতো জল আমি ফুটতে বসিয়ে দিলাম। এই যে প্লেটটার মধ্যে বানাবো, তাই এর মধ্যে সামান্য একটুখানি ঘি দিয়ে আমি এটা খুব ভালো মতো মাখিয়ে নেব। তোমরা চাইলে ব্রাশ দিয়েও করে নিতে পারো, আর এটা ঘিয়ের বদলে সাদা তেলও দিতে পারো। তবে ঘিটা দিলে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে, একবার অবশ্যই বানিয়ে দেখতে পারো। তো হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে ইনো মেশাবো। ইনোটা কিন্তু সব শেষেই মেশাতে হবে, সব কিছু রেডি করে নিয়ে তারপর। তো দেখো, হাফ চামচ ইনো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ জল। তোমরা কিন্তু ইনোর বদলে এখানে বেকিং পাউডার আর বেকিং সোডাও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে হাফ চামচ বেকিং পাউডার দেবে আর 1/4 চা চামচ বেকিং সোডা দেবে। তো তারপর এই যে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপরে এটা প্লেটটার মধ্যে ঢেলে নিয়েছি। এবারে প্লেটটা একটুখানি ধরে ট্যাপ করে নিতে হবে, যাতে করে ভেতরে এক্সট্রা বাতাসটা বেরিয়ে যায়। তো এটা ট্যাপ করে নিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে এটাকে খুব সাবধানে বসিয়ে দেবো। যেহেতু জলটা প্রচণ্ড গরম, কড়াইটা ফুটছে, তো সেই হিসাবে তোমাদের একটু সাবধানে বসিয়ে দিতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য বেক হতে দেবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একেবারে লোতে রেখেছি। তো ফিরে এলাম 15 মিনিট পর। চলো দেখে নিই ধোকলাটা আমাদের কেমন হয়েছে। তো এই যে দেখো, দেখেই বোঝা যাচ্ছে হয়ে গেছে, তবুও আমি একবার চেক করে নিচ্ছি। তো একটা চামচ এরমভাবে ঢুকিয়ে আমি দেখে নিচ্ছি, চামচটা যদি ক্লিন বেরোয় মানে এটা হয়ে গেছে। দেখো, এটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। আর যদি ক্লিন না বেরোয়, কিছু লেগে থাকে, তাহলে আর একটুখানি স্টিম করে নেবে। তো এই যে দেখো, এটাকে এবার আমি ঠান্ডা করে নেব। তো দেখো কতটা নরম হয়েছে। এটা ঠান্ডা করে তারপর আমি এটাকে ডিমোল্ড করে নেবো। তো একটা ছুরির সাহায্যে চারপাশটা আমি খুব ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি একটুখানি, তারপর প্লেটের মধ্যে উল্টে এটাকে বের করে নেবো। ওই যে দেখো, আমি এক হাতে যেহেতু ফোনটা ধরে ভিডিও বানাচ্ছি, তাই তোমাদের একটু দেখাতে অসুবিধা হচ্ছে। তো এই যে দেখো, বেরিয়ে গেছে। আর এটা দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, একেবারে প্রচুর জালিদার। দেখো, দেখেই বুঝতে পারবে। তবু তোমাদের দেখায় কতটা নরম হয়েছে, আমার নিজেরই দেখতে এত ভালো লাগছে, তাই আমি তোমাদের বারবার দেখাচ্ছি। তো এবারে এটাকে আমি কেটে নেবো। এবার এটাকে কিন্তু তোমরা চাইলে এমনি এমনিও খেতে পারবে, কিন্তু তড়কা দিলে আরও বেশি ভালো লাগবে। তো তার জন্য আমি এভাবে কেটে নিচ্ছি। তোমরা চাইলে চৌকো বা যে কোনো শেপে কেটে নিতে পারো। আমি এখানে ত্রিকোণাভাবে কেটেছি, এতে করে দেখতে বেশি ভালো লাগবে তার জন্যই। তো এই যে দেখো, কাটা হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে খাবো না সাজিয়ে রাখবো। তো যাই হোক, এবারে এটার মধ্যে আমি তড়কা দিয়ে দেবো। দেখো কতটা নরম হয়েছে, তোমাদের আরেকটু দেখায়, জালিদার। দেখো কি সুন্দর হয়েছে, দেখতেই ভালো লাগে এগুলো। তো যাই হোক, এবার চলো আমি তড়কা দিয়ে নিই। তো গ্যাস জ্বালিয়ে নিয়েছি আবারও। তারপর একটা তড়কা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে আমি। এবারে এর মধ্যে দিয়ে দেবো ওই 1 চামচ মতো ঘি। আবারও বলছি, তোমরা কিন্তু ঘিয়ের বদলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো, তবে ঘিটা দিলে বেশি টেস্টি হয়। আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 3-4টে কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এখানে কয়েকটা কারি পাতা। কারি পাতাটা আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তো কারি পাতাটা দেওয়ার সময় কিন্তু খুব ফাটে, তো একটু সাবধানে দেবে। তারপর আমি একটুখানি নেড়েচেড়ে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেছি, তা না হলে এটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে দেখতেও ভালো লাগবে না। তো দেখো, এটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। জলটা খুব বেশি দরকার নেই, প্রয়োজন মতো দেবে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর এখানে দিয়েছি আমি হাফ চামচ চিনি। এবারে এটাকে খুব বেশি জাল করার দরকার নেই, জাস্ট একটু ফুটে উঠলে চিনিটা নুনটা খুব ভালো মতো মিশে গেলে এটা গ্যাসটা আমি বন্ধ করে দেবো। তো দেখো ফুটে গেছে, এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো এটাকে খুব ভালো মতো একটু নেড়ে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। এই তরকাটা খুব চটপটে হয়, একদম নুন ঝাল মিষ্টি টক সব কিছু থাকে, তো খুব বেশি ভালো লাগে এটাতে। তো এবারে এটা রেডি হয়ে গেছে। এবার আমি এই তরকাটা এই ধোকলার মধ্যে দিয়ে দেবো। তো দেখো, আমি একটা চামচের সাহায্যে এভাবে দিয়ে দিচ্ছি, তোমরা যেভাবে ইচ্ছে দিতে পারো। তো দেখো, ধোকলাটার মধ্যে পুরো তরকাটা আমি খুব ভালো মতো ছড়িয়ে দিয়েছি। এমনিই ধোকলাটা কতটা নরম হয়েছিল তোমরা দেখলেই, আর এই তরকাটা দেওয়ার পর কিন্তু ধোকলাটা আরও বেশি নরম হয়ে যায়। আর এই তরকাটা দেওয়ার ফলে এর স্বাদ কিন্তু একেবারে দ্বিগুণ হয়ে যায়, যেহেতু চটপটা একেবারে, তো খুব ভালো লাগে খেতে। তো আমার ধোকলা একদম রেডি হয়ে গেছে দেখো। তো এবার খাওয়ার জন্য একেবারে রেডি। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই খুব ভালো থেকো, টাটা।